নামে ধামে মানুষের পরিচয়। বাপ মা সন্তান সন্ততির যে নাম রাখেন, তাদের বসবাসের জন্য যে ধাম বা বাস্তু রেখে যান, তার পরিচয়েই মানুষ পরিচিত হয় সাধারণত। এসব কথা একজন ব্যক্তি বা একটি পরিবারের পক্ষেই খাটে, কিন্তু একটা ভাষা গোষ্ঠীর লক্ষ লক্ষ পরিবারের কোটি কোটি নরনারীর পরিচয় দানের ব্যবস্থা যিনি করে গেছেন, তাকে সে জাতির পিতা না হোক, পরিত্রাতা হিসাবে পুরুষানুক্রমে স্বীকার করতেই হবে। কার কথা বলছি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। দেশভাগ ও স্বাধীনতা লাভের প্রাক্কালে বাংলার হিন্দুদের অস্তিত্ব সংকট দেখা দেয়। তাদের পরিচয় বিলুপ্ত হওয়ার আশঙ্কা ঘটে। তাদের পায়ের তলার মাটি সম্পূর্ণরূপে সরে যাওয়ার উপক্রম হয়, কারণ সম্পূর্ণ বাংলাই পাকিস্তানে যাওয়ার ছক তৈরি হয়ে গেছে। সেই সময় বাংলার হিন্দুদের পায়ের তলায় খানিকটা মাটি রক্ষা করতে এবং বাঙালি বলে, পশ্চিমবঙ্গের অধিবাসী বলে পরিচয় দানের জন্য পাকিস্তানের কবল থেকে পশ্চিমবঙ্গ নামক ভূমিখণ্ডটুকু যিনি রক্ষা করেছিলেন, তিনি হলেন আর কেউ নন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়ে, শ্যামাপ্রসাদের মৃত্যুর ৭১ বছরের মধ্যে তিনি কে ছিলেন, বাঙালির জন্য তিনি কি করেছিলেন, তা বেশিরভাগ বাঙালি স্মরণ করতে পারেন না। তাদের ব্যাখ্যা করে বলতে হয়, পশ্চিমবঙ্গের হিন্দুরা কার দৌলতে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাতে বসবাস করছেন, কার দূরদর্শিতায় পূর্ববঙ্গের সর্বহারা হিন্দুরা পশ্চিমবঙ্গে এসে মান ইজ্জত রক্ষা করতে পেরেছেন, সেই ইতিহাস বাঙালির মন থেকে সম্পূর্ণরূপে মুছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার, যারা সম্পূর্ণ বাংলার পাকিস্তান ভুক্তির জন্য কোমর বেঁধে লড়েছিল। তাদের সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই রাগেই তারা ডক্টর মুখার্জির নাম ও অবদান ইতিহাসের পাতা থেকে সম্পূর্ণ মুছে দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা বা খাতির করে না। এই অকৃতজ্ঞ দল ও নেতাদেরও করেনি। মুসলমানদের খুশি করে রাজনৈতিক ফায়দা তুলতে যারা পাকিস্তান দাবি সমর্থন করেছিল, সেই পাকিস্তান কায়েম হতেই মুসলমানরা স্বমূর্তি ধারণ করে এবং পূর্ববঙ্গের হিন্দু কংগ্রেস ও কমিউনিস্ট নির্বিশেষে ঠেঙিয়ে ঝাড়ে বংশে পাকিস্তান থেকে বিতাড়িত করে। এরা তখন অনেক মান ইজ্জত হারিয়ে অনেকে বাঁচবার তাগিদে শ্যামাপ্রসাদের আপ্রাণ চেষ্টায় রক্ষিত পশ্চিমবঙ্গেই আশ্রয় নিয়েছিল। বেশি দিন তো নয়, মাত্র 1946-47 সালের কথা। তখন ইংরেজ শাসনাধীন ভারত, অখণ্ড বঙ্গপ্রদেশে চলছে মুসলিম লীগ দলের বর্বর শাসন। বাংলার হিন্দুরা মুসলমান গুন্ডাদের হাতে নির্মমভাবে নির্যাতিত হচ্ছে। তার উপর ব্রিটিশের অবর্তমানে নতুন রাষ্ট্র পাকিস্তানের সম্পূর্ণ মুসলিম শাসনে হিন্দুদের কি চরম লাঞ্ছনা ও দুর্দশার সম্মুখীন হতে হবে, তা ভেবে শিউরে উঠল বাংলার হিন্দু সম্প্রদায়। কিন্তু তারা কার কাছে যাবে, আশ্রয় চাইবে কার কাছে, আশ্বাস পাবে কার কাছে? গান্ধীজি দিশেহারা, কংগ্রেস নির্বাক, কমিউনিস্টরা পুরো বাংলা পাকিস্তানে যাওয়ার পক্ষে ওকালতি করেছে। তাদের স্লোগান পাকিস্তানকে মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। বাংলার জেলায় জেলায় হিন্দু নারীর লাঞ্ছনা ও নির্যাতনের খবর আসছে। বাড়ি ঘর, দোকানপাট, বিষয় সম্পত্তি লুটপাট ও পুড়িয়ে দেওয়ার সংবাদ আসছে। খুন খারাপি তো একদম জলভাত। এমন বিপর্যয়কর অবস্থায় হিন্দু জাতি পলাশী যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের পরে আর পড়েনি। চারদিক থেকে কেবল বাঁচাও বাঁচাও আর্তনাদ ভেসে আসছে হিন্দুদের পক্ষ থেকে। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি নির্ভীক কণ্ঠে ডাক দিলেন, অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। তিনি অকাট্য যুক্তি দেখিয়ে বললেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে একটা প্রদেশ যদি ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানে যেতে পারে, তাহলে সেই একই যুক্তিতে সেই প্রদেশের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলো কেন ভারতের সঙ্গে থেকে যাবে না? এই প্রশ্নে শ্যামাপ্রসাদ দুর্বার আন্দোলন গড়ে তুললেন। তার যুক্তির বিরুদ্ধে গান্ধী, নেহেরু, জিন্না, ওয়াভেল, মাউন্টব্যাটেন কোনো যুক্তিই খাড়া করতে পারেননি। মুসলিম লীগ নিজ অস্ত্রে নিজেরাই ঘায়েল হলো। বাংলা ও পাঞ্জাবের হিন্দু অধ্যুষিত জেলাগুলো মুসলিম অপশাসনের হাত থেকে রক্ষা পেল। মিস্টার জিন্নাকে পোকা কাটা পাকিস্তান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। আর সেই কারণেই পাক দরদি হিন্দুরা উঠতে বসতে শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে, গালাগালি দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী হিন্দুরা এবং পূর্ববঙ্গ থেকে লক্ষ লক্ষ সর্বহারা হিন্দুরা শ্যামাপ্রসাদকে পরিত্রাতা বলেই মনে করেন।
1946-47, এরপর 1950, 1964, 1971, 72, 99, এমনকি 2001 সালেও ইসলামী বাংলাদেশে এক শ্রেণীর মুসলমানের পাশব অত্যাচারের হাত থেকে প্রাণ বাঁচাতে, মান বাঁচাতে যারা ছুটে এসেছিল, তারাও আশ্রয় পেয়েছিল শ্যামাপ্রসাদের মরণপণ সংগ্রামে রক্ষিত এই পশ্চিমবঙ্গেই। পশ্চিমবঙ্গ নামক এই ক্ষুদ্র অঞ্চলটুকু মুসলিম সাম্প্রদায়িকতার কবল থেকে ছিনিয়ে না রাখলে সারা বাংলার হিন্দুরা কোথায় গিয়ে দাঁড়াতো? শ্যামাপ্রসাদ বাংলার হিন্দু মুসলিম উভয় শ্রেণীকেই বাঁচিয়েছেন, জানি একথার জবাব দেওয়ার মুখ নেই এই বঙ্গে, কিন্তু জবাব দিয়েছে বাংলাদেশের নতুন প্রজন্মের বুদ্ধিজীবীরা। তবে সে বিষয়ে যাওয়ার আগে শেষ বিচারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকেই বাংলার হিন্দু সমাজের রক্ষক এবং পশ্চিমবঙ্গের স্থপতি বলা যায়। বাংলা ভাগ ও পশ্চিমবঙ্গ সৃষ্টিতে মদত দিয়ে শুধু হিন্দুদের নয়, মুসলমানদেরও উপকার সাধন করেছেন, সে কথা বাংলাদেশি বুদ্ধিজীবীরা মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন। ভারতে যদি আজ পশ্চিমবঙ্গ রাজ্যটার অস্তিত্ব না থাকতো, তাহলে স্বাধীন হওয়ার 3.5 বছর পরেই ফৌজি শাসক ও ধর্মীয় মৌলবাদীদের স্বর্গরাজ্যে পরিণত বাংলাদেশের নির্যাতিত সংখ্যালঘুদের, এমনকি ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রে বিশ্বাসী মুসলমান রাজনীতিক বুদ্ধিজীবীদের আত্মরক্ষার ও আশ্রয় গ্রহণের দ্বিতীয় কোনো নিরাপদ জায়গা থাকতো না। পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান হওয়ার পর যে 1.5 কোটি সংখ্যালঘু নরনারীকে বাস্তুভিটা ত্যাগ করতে হয়েছিল, পশ্চিমবঙ্গ রাজ্য ছাড়া ভারতের আর কোনো রাজ্য তাদের স্বেচ্ছায় এবং সাদরে গ্রহণ করত? পাকিস্তানের সামরিক শাসন আমলে শাসকদের কোপানল থেকে বাঁচার জন্য শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নয়, পূর্ব পাকিস্তানের অসাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টি, অসংখ্য নেতা কর্মী কি পশ্চিমবঙ্গে আশ্রয় নেননি? সবচাইতে বড় উদাহরণ 1971 সাল। পাকিস্তানের হানাদার সৈন্যদের গণহত্যার ভয়াবহ তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য পাকিস্তানের নবনির্বাচিত পার্লামেন্টের বিপুল সংখ্যাগরিষ্ঠ বাঙালি এমপিকে পশ্চিমবঙ্গে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। 1946 সালে যদি বসু সোহরাওয়ার্দী পরিকল্পনা অনুযায়ী যুক্ত বাংলা প্রতিষ্ঠিত হতো, তাহলে পাকিস্তান গোটা অবিভক্ত বাংলাই হয়তো সুকৌশলে তার প্রত্যক্ষ অথবা পরোক্ষ উপনিবেশে পরিণত করত। 30 বছরের মধ্যে গোটা অবিভক্ত বাংলাদেশ জুড়েই হয়তো শুরু হতো ধর্মীয় মৌলবাদী তাণ্ডব। তখন হয়তো শুধু নিপীড়িত সংখ্যালঘুদের নয়, সেকুলার জাতীয়তায় বিশ্বাসী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষেরও আশ্রয় নেওয়ার কোনো নিরাপদ জায়গা থাকতো না। এই শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলে গালমন্দ করে থাকে মুসলিম সাম্প্রদায়িকতার তোষামোদকারী কংগ্রেস ও কমিউনিস্ট দলগুলো, বলে মানবিকতাহীন মানুষ। কিন্তু শ্যামাপ্রসাদের মতো উদার মন সে যুগে খুব কম মানুষের ছিল। একটা কথা সবাই ভুল মনে করে, তা হলো যে শ্যামাপ্রসাদ হলেন ইসলাম বিদ্বেষী। আদৌ কিন্তু তা নয়। জন্ম থেকেই তিনি উদার মনোভাবের অধিকারী ছিলেন বলেই অসুস্থ নজরুলের প্রতি ফজলুল হক, নাজিমুদ্দিন, সুরাবর্দী প্রমুখ তালেবর মিয়ারা যখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখন কবি জুলফিকার হায়দারের কাছে খবর পাওয়া মাত্র শ্যামাপ্রসাদ মুখার্জি অসুস্থ কবিকে দেখতে ছুটে যান এবং সোনার দোকান থেকে টাকা ধার করে কবির চিকিৎসা ও কবি দম্পতির মধুপুর বাসের ব্যবস্থা করেন। শ্যামাপ্রসাদ মুসলিম লীগের রাজনীতির বিরোধী ছিলেন, কিন্তু তার ভাষণে, বক্তৃতায়, রচনায় কোথাও মুসলিম বিদ্বেষের প্রমাণ দেখতে পাওয়া যায় না। তিনি কখনো মুসলিম ধর্ম সংস্কৃতি সম্পর্কে বিরূপ মন্তব্য করেননি। মুসলিম বিদ্বেষী হলে তিনি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ স্থাপনে উদ্যোগী হতেন, কিংবা সাম্প্রদায়িক দাঙ্গার মহানায়ক হোসেন সুরাওয়ার্দীর বড় ভাই ডক্টর হাসান শহীদ সুরাওয়ার্দীকে নিয়ম পরিবর্তন করে বাগীশ্বরী অধ্যাপক পদে নিয়োগ করতেন না। মাত্র 13 বছরের রাজনীতিক জীবনে শ্যামাপ্রসাদ যে আলোড়ন তুলে দিয়েছিলেন, আজও তা স্তিমিত হয়নি এবং পশ্চিমবঙ্গ নামক ভূখণ্ড যতদিন বর্তমান থাকবে, ততদিন সেই তরঙ্গ বিক্ষেপ থামবে না, একথা নিশ্চিতভাবে বলা যায়। কিন্তু আজ এই মহামানবের জন্মদিনে আমরা কতটা জেনেছি তার সম্বন্ধে বলা ভালো, জানতে দেওয়া হয়নি। কোনো মেনস্ট্রিম মিডিয়াই বলুন বা কংগ্রেস সরকারের বানিয়ে দেওয়া পাঠ্যসূচি, সবেতেই বাদ পড়ে গেছেন এই পাহাড় সমান মানুষ। কিন্তু আমরা চুপ থাকবো না, কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা ইতিহাস।
আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে দ্য নিউজ বাংলা লাইফের তরফ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। বাংলা তথা দেশের এই ধরনের কোনো ইতিহাসই আমরা চেপে রাখতে দেব না।